32,76,948। না, এটা কোনো র্যান্ডম নাম্বার না, এটা আসলে চাল। যত সাল ইলন মাস্ক সার্ভাইভ করতে পারে যদি সে অ্যাভারেজ আমেরিকানের মতো খরচ করে। নাও অ্যাভারেজ আমেরিকানের যে স্যালারি হয় তা সাধারণত 51,000। যদি সে এত পয়সাও ইয়ারলি খরচ করতে থাকে, তাও তার 32 লাখের বছর বেশি সময় লাগবে তার সম্পদ শেষ হতে। নাও অবভিয়াসলি এই যে সংখ্যা তা কম বেশি হতে পারবে, আর এটা লিকুইড অ্যাসিডও না। কিন্তু হ্যাঁ, এটা তো সত্য যে ইলন মাস্কের কাছে এত সম্পদ আছে যে সে 1000 সাল সার্ভাইভ করতে পারবে যদি সে আজ থেকে কাজ করা অফ করে দেয় তো। আর এটাই আসলে ওয়েলথ। রবার্ট কিউসাকি বলেন যে আপনি কত টাকা আয় করেন এটা ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়াল ওয়েলথ এটা যে আপনি কতটা সময় সার্ভাইভ করতে পারবেন যদি আপনি আজ থেকে কাজ করা বন্ধ করে দেন তো। আর এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি কখনো কি হিসাব করেছেন এই যে যদি আপনি আজই কাজ করা বন্ধ করে দেন তো আপনার কাছে কতটা সম্পদ বা ওয়েলথ আছে যেটা আপনাকে সার্ভাইভ করতে সাহায্য করবে? মানে কত মাস কত বছর সার্ভাইভ করতে পারবেন? কমেন্ট করে অবশ্যই বলবেন। নাও আই এম শিওর দ্যাট 90% বা 90% এর বেশি লোক এই কথা কখনো ভাবেন না, হিসাবও করেন না। কিন্তু রবার্ট কিউসাকি বলেন যে যদি আপনাকে রিচ হতে হয় তবে এটা অবশ্যই ক্যালকুলেট করা উচিত। অ্যাটলিস্ট একটা রাফ এস্টিমেট হওয়াও অবশ্যই জরুরি, বিকজ মানি ইজ মেজার্ড ইন টাইম, এ লট অফ টাইমস। আর এটাই বেশিরভাগ মানুষ বুঝেন না, আর তাই তারা রিচ হতে পারে না। বেশিরভাগ লোক ওয়েলথ ক্রিয়েশনে ফোকাস করে না, এটাই সবচেয়ে বড় ভুল। আর আজ আপনি রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের কিছু অ্যামেজিং লেসন জানতে পারবেন এই ভিডিওতে, যেটা আপনাকে অ্যাকচুয়াল ওয়েলথ ক্রিয়েশন করতে সাহায্য করবে। নাম্বার 1, রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্কস ফর দেম। মানে রিচ লোকরা টাকার জন্য কাজ করে না, তারা এর পরিবর্তে কোনো সিস্টেম তৈরি করে যেটা তাদের জন্য টাকা আয় করে, অর্থাৎ তাদের প্যাসিভ ইনকাম সোর্স থাকে। আর মিডল ক্লাস লোকেরা স্যালারির জন্য কাজ করে যাতে তাদের খরচ বহন করতে পারে। নাম্বার 2, বাই অ্যাসেটস নট লাইবিলিটিস। অ্যাসেট হচ্ছে ওই রকম সম্পদ যেটা আপনার টাকার বা আয়ের পরিমাণ বৃদ্ধি করবে, আর লাইবিলিটিস আপনার খরচের পরিমাণ বৃদ্ধি করবে। যেমন দেখানোর জন্য 50,000 টাকার ফোন নেওয়া লাইবিলিটিস, আর যদি এই 50,000 টাকা ইনভেস্ট করা হয় তবে এটা অ্যাসেটস। নাম্বার 3, গেট ফাইন্যান্সিয়াল নলেজ। আপনি চান আর না চান আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ নিতেই হবে যদি আপনি টাকার সমস্যা থেকে বাঁচতে চান।